আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে হাইফা কর্পোরেশন থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আহ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। এই যে সিলেটটা আমার হাতে আছে, এটা হলো একটা মেন পাওয়ার কার্ড। ঠিক আছে, মেন পাওয়ার কার্ড, বিএমটি ক্লিয়ারেন্স। এই সেলের আজ রাতে ফ্লাইট ছিল, আজ রাত 2টা 45-এ ফ্লাইট ছিল। এরপর ও যখন অফিসে পাসপোর্ট টিকিট বুঝে নিতে আসছে, তখন ওর ডকুমেন্টগুলো আমি পুনরায় আবার চেক করে দেখছিলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তখন ওর এই বিএমইটি যে কার্ডটা, যে বারকোড আমি স্ক্যান করছি, ডকুমেন্ট শো করে না। এরপর যখন ডকুমেন্ট শো না করে, এরপর আমি করছি অনলাইনে, যে ওদের সার্ভারে ঢুকে আমি চেক করছি, কার্ড আসে না। তখন মানে বিষয়টা মানে ঘুরপ্যাচ খেয়ে গেছে। কাহিনী কি, রাত্রে ফ্লাইট, কিন্তু এটা এখন অনলাইনে পাওয়া যায় না কার্ড, তাহলে তার ফ্লাইট 100% এয়ারপোর্ট থেকে ব্যাক আসবে, ফ্লাইট হবে না। এখন এই যে এটার মেন পাওয়ার হলো অনলাইন থেকে করা, যেটা হলো আমাদের বর্তমানে যে অনলাইনে যে মেন পাওয়ার গুলো হয়, ওইপি র্যামস, বিএমইটি যেটা র্যামস এর মাধ্যমে, ওইপি র্যামস এর মাধ্যমে আমরা যে মেন পাওয়ার গুলো বর্তমানে করে থাকি। তখন আমি তৎক্ষণাৎ অফিস থেকে বিএমইটি যে র্যামসের যে আইটি সেকশনের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করলে আমি ওইখানে যাই। যাওয়ার পরে ওনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আমার এই জিনিসটা, আমার এই মেন পাওয়ারের ব্যাপারটা ওনারা চেক করে দেখছে। চেক করে দেখে ওনারা বলছে যে এখানে ওনার এনআইডি নাম্বার ভুল আছে। বুঝেন, এটা এনআইডি নাম্বার ভুল আছে। এখন আপনার মেন পাওয়ার হয়ে গেছে, সে বিদেশ যাচ্ছে, মেন পাওয়ার হয়ে গেছে, টিকিট হয়েছে। এখন তিনার কার্ডটা, মেন পাওয়ার কার্ডটা হঠাৎ অনলাইনে নাই, কিন্তু আমাদের সিস্টেমে যে ডাউনলোড করা ছিল এটা কিন্তু দেখছি আছে, অনলাইনে নাই এবং বারকোডও নাই। তাহলে এনআইডি কার্ডের জন্য কি কি প্রবলেম হতে পারে, কিংবা কিসের কারণে এই প্রবলেমটা হয়েছে, হঠাৎ অমিট হয়ে গেছে, মানে কার্ড নাই। তখন ওনাদের আইটি সেকশনে যোগাযোগ করলে ওনারা খুবই গুরুত্ব সহকারে এবং আমাদের বিষয়টা দেখছেন এবং হেল্পফুল 100%, আমি বলবো। তারপর এনআইডি কার্ড, এনআইডি, তখন ওনার যে এই এনআইডি নাম্বারটা কোথায় ভুল হয়েছে আমি বলি। প্রত্যেক যাত্রী যখন ট্রেনিং এ ভর্তি হয়, ভর্তি হওয়ার আগে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়। প্রতিটা যাত্রী বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এবং এই যাত্রীর রেজিস্ট্রেশন যেখান থেকে করা হয়েছে, ওনার রেজিস্ট্রেশন যেখান থেকে করা হয়েছে তিনি ভুল করছে। হয়তো কোনো কম্পিউটার দোকান থেকে করছে, কিংবা কোনো মোবাইলের মাধ্যমে কেউ করে দিছে, তিনি ভুল করছে এই এনআইডি নাম্বারটা। এনআইডি নাম্বারে 1 2 3 4 5 6 7 8 দিয়ে রাখছে, কিন্তু এটা তো এনআইডি নাম্বার না। পরবর্তীতে এই সেলের এনআইডি নাম্বার বিএমডিতে যে রায়ামসের যে আইটি সেকশনে যারা আছে, তেনাদের আমি এনআইডি কার্ডটা দেখাইছি। দেখানোর পরে ওনারা তখন ওনাদের যে সিস্টেমে ন্যাশনাল আইডি নাম্বারটা অ্যাড করে দেওয়ার পরে পুনরায় আবার কার্ড শো করছে। ঠিক আছে, এখন আপনাদের যারা বিদেশ গামী যারা যাচ্ছেন কিংবা যাবেন, প্রত্যেকেরই এরা বিএমইটি রেজিস্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে, এবং বিএমইটি রেজিস্ট্রেশন না থাকলে আপনি সার্টিফিকেট তো ট্রেনিং এ ভর্তি হবেন না, মেন পাওয়ার হবে না। আর বিদেশ যেতে হলে বৈধভাবে, বৈধ পথে যেতে হলে এটা অবশ্যই লাগবে মেন পাওয়ার। আপনি যে দেশে যাবেন, যাওয়ার আগে আপনার মেন পাওয়ার চেক করে নেবেন। যদি আপনি নিজে চেক না করতে পারেন, আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আছে সেখানে গিয়ে চেক করাবেন। না হলে সরাসরি ঢাকা কাকরাইলে আসবেন, বিএমডির সাথে যোগাযোগ করবে। নাহলে সংশ্লিষ্ট আপনাদের রিলেটিভ যদি কেউ অভিজ্ঞ থাকে তার কাছ থেকে চেক করে জেনে শুনে বুঝে আপনি পাসপোর্ট টিকিট হাতে নিয়ে এয়ারপোর্টে যাবেন। আর বিএমইটি রেজিস্ট্রেশন করলে অবশ্যই আপনি চেক করে নেবেন, নিজে বুঝে চেক করে নেবেন যে আপনার কোনো ডকুমেন্ট এখানে ভুল আছে কিনা। আর
বর্তমানে এখন যারা নতুন, যারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন কিংবা আগামীতে করতে হবে, যারা করবেন, এখানে যে আমাদের যে মেন পাওয়ার হয়, যে সাইট যেটা রাইমস বিএমইটি, এর ওয়েবসাইট হলো employee.oep.ramsbd। এখানে গিয়ে আপনার প্রত্যেকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।